প্রিয় ভাইরা, স্যামজনের আরো একটি নতুন টেক নিউজে আপনাদেরকে আরো একবার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো আছেন। বাট হচ্ছেটা কি দেশে হচ্ছেটা কি মিনস মানে এখন ফেব্রুয়ারি মাস, শীত চলে যাওয়ার কথা, কিন্তু নতুন করে শীত পড়ছে। ঢাকায় কিন্তু বেশ ভালোই শীত। আপনার এরিয়ার অবস্থা কি কমেন্ট করে জানাবেন। দেশের বাজারে দুটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে এই আগামী 10 তারিখের মধ্যে, যা টেকনো এবং সিম্ফনির তরফ থেকে। দুটো স্মার্টফোন, এই 1010 টাকা বাজেটের স্মার্টফোন, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। আপনারা অনেকেই বলছিলেন ভাই এই বাজেটের মধ্যে কোনো রিভিউ আসছে না কেন, তো রিভিউ পেয়ে যাবেন। সিম্ফনির তরফ থেকে যে স্মার্টফোনটা আসবে তাতে 4GB র্যাম, 64GB স্টোরেজ রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাই ইউনি SOC T610, যেটা মোটামুটি ভালো একটি প্রসেসর, কিন্তু মানে 10,000 টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো বা এর আশেপাশে যেগুলো রয়েছে তার জন্য এটা ভালো প্রসেসরই বলা যেতে পারে। এছাড়াও ওই স্মার্টফোনের ডিজাইন, লুকস সব কিছু মিলে ভালো প্যাকেজ হবে আশা করছি। আমি ব্যবহার করছি, আপনারা রিভিউ পেয়ে যাবেন। আর অন্যদিকে টেকনোর তরফ থেকে যে স্মার্টফোনটি আসতে যাচ্ছে, এই ফোনটাও কম দামি স্মার্টফোন অবশ্যই, তবে স্মার্টফোনটা বেশ শক্তপোক্ত হতে পারে। আমরা অনেকেই কিন্তু একটু কম দামি স্মার্টফোন খুব একটা যত্নশীলভাবে ব্যবহার করি না, এই হাত থেকে পড়ে যায়, রাফ ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে মনে হয় ওই স্মার্টফোনটা একটা ভালো জায়গা দখল করতে পারবে। আসুক দুইটা ব্র্যান্ডের নতুন দুইটা স্মার্টফোন। তবে রিয়েলমিও নতুন স্মার্টফোন নিয়ে আসছে, আপনারা জানেন। রিয়েলমি 9i, এই মোবাইল ফোনটা দেশের বাজারে 14 তারিখে লঞ্চ হবে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে। সো ভালোবাসা দিবসে আপনারা রিয়েলমির তরফ থেকে একটু ভালোবাসা পাবেন। রিয়েলমি 9i, এই স্মার্টফোনটা দেশের মার্কেটে কেমন দামে আসবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু দেখি কারটা মিলে। তো রিয়েলমি 9i, এই স্মার্টফোনটা আমার কাছে আছে বেশ কিছুদিন যাবত এবং ব্যবহার করে আসছি। কয়েকটা জায়গায় বেশ ভালোই লাগছে, যেমন ধরুন এর সাইজটা ছোটোখাটো, খুব বেশি বড় না, পাতলা ফোন। তারপরে ওয়েটের দিক থেকে হালকা, হ্যান্ডফিল ভালোই পাওয়া যায়। ফোনটা দেখতে মানে কম দামি ফোন মনে হয় না। এর ডিসপ্লেটা হলো IPS ফুল HD প্লাস রেজুলেশন, 90 হার্টজ প্যানেল আর কি এটা। আর প্রসেসর সেকশন আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 রয়েছে। এখানে ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল, আর জন্য কী কী আছে তো সব কিছু এখন বলে দিলে আর রিভিউ করার জন্য কিছু বাকি থাকবে না। তবে আপনারা জানেন মনে হয় এটা কী কী নিয়ে আসবে। যাই হোক, আপনারা আসলে কেমন দামে আশা করেন এই স্মার্টফোনটা, মানে কোন দামে আসলে আপনাদের জন্য ঠিকঠাক হয়, কমেন্ট করে জানাতে পারেন। পোকো X4 স্মার্টফোনের গিগবেঞ্চ স্কোর বেরিয়েছে। আমরা সিঙ্গেল করে স্কোর দেখছি 688 এবং মাল্টি করে স্কোর করেছে 2052। তো এতে কী প্রসেসর রয়েছে? কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা দিয়ে রিয়েলমি 9 Pro ওই স্মার্টফোন আসছে। তারপরে রিসেন্টলি কী যেন একটা লঞ্চ হলো শাওমির, রেডমি নোট 11 Pro, দেন 6GB র্যাম এবং অ্যান্ড্রয়েড 11 দিয়েই আসবে। ভাই ব্রাদার, আপনারা কি এর আগের ভিডিওটা দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে একটা স্পেশাল জিনিসের রিভিউ আমরা দিয়েছি, আর তা হলো একটি প্রজেক্টর। গতকালকের আস্কসাম যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছিলাম একটি প্রজেক্টর দিয়ে। তো সেই প্রজেক্টরের রিভিউটা আজকে আমরা দিয়েছি। এই প্রজেক্টরটা একটু ভিন্ন রকম, এটা শাওমির একটি 4K প্রজেক্টর এবং এটা লেজার প্রজেক্টর। নর্মাল প্রজেক্টরগুলো আমরা দেখে থাকি ওয়াল ধরুন এখানে প্রজেক্টর এতটুকু দূরে রাখতে হয়, কিন্তু এই লেজার প্রজেক্টরের সুবিধা হলো আপনি একদম ওয়ালের কাছে রাখতে পারবেন, বাট আপনি 150 ইঞ্চ পর্যন্ত ডিসপ্লে পেতে পারেন। বিষয়টা আসলেই দুর্দান্ত। সো আমি বলবো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমার মনে হয় আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন যে প্রজেক্টরের বিষয়টা আসলে এমনও হতে পারে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। ফেব্রুয়ারির 14 তারিখে লঞ্চ হতে যাচ্ছে ইনফিনিক্স 05G। এই স্মার্টফোনটা লঞ্চ হবে আমরা জানি, তো যেটা 14 তারিখে লঞ্চ হবে ইন্ডিয়াতে। মিডিয়াটেক ডাইমেনসিটি 900 SoC থাকছে। মিডিয়াটেক ডাইমেনসিটি, মিডিয়াটেক G সিরিজ মোটামুটি বলা যায় কিন্তু মার্কেট কাঁপাচ্ছে, মানে এই মার্কেটটা লাইক সেটা ওই 12-13 হাজার থেকে শুরু করে বাংলাদেশি টাকা আর কি, অন্যদিকে মোটামুটি বলতে পারেন 35,000 টাকা পর্যন্ত। তাদের ভালো ভালো প্রসেসর রয়েছে এখন, যেখানে কিন্তু স্ন্যাপড্রাগন খুব একটা গেম খেলতে পারছে না। তো স্ন্যাপড্রাগনের দুইটা প্রসেসর আমরা দেখতেছি, একটা হলো গিয়ে এই যে 680, আর একটি হলো 695। এছাড়া কিন্তু স্ন্যাপড্রাগন এখানে নতুন পাওয়ারফুল বা একটু ভালো কিছু নিয়ে আসতে পারেনি। অ্যাপল আইফোন SE 3 জন্য অনেকেই ওয়েট করছেন, কবে আসবে? যতদূর সম্ভব মার্চ মাসের 8 তারিখে এটা লঞ্চ হলেও হতে পারে, বাট মার্চ মাসে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, ডেটটা ঠিক না থাকলেও। এর পাশাপাশি আইপ্যাড এয়ার 5 এটাও হয়তো মার্চ মাসে বা ওই সেম ডেটেই হয়তো লঞ্চ হয়ে যাবে। অল্পর মধ্যে শেষ করে দিলাম আজকের টেক নিউজ। চলে যাবো আমরা কমেন্ট, আচ্ছা আরেকটা টেক নিউজ দেখে যদি থাকে, আরে তাহলে শেষ হয়ে গেল আজকে টেক নিউজ। চলে যাব কমেন্ট সেকশনে। সৌদি থেকে কবির ভাই লিখেছেন স্ন্যাপড্রাগন 778G, এটা কেমন হবে? এইটা আসলে ভালো হবে, এটা খারাপ না, এটা বেশ ভালো প্রসেসর। মিড রেঞ্জ বাজেট থেকে এটাকে আপনি অবশ্যই চয়েস করতে পারেন। আহমেদ ইমতিয়াজ ভাই গেমিংয়ের সময় অনেক নোটিফিকেশন এসে ঝামেলা করে, এর সমাধান কি? ভাই আপনি কোন স্মার্টফোনটি ব্যবহার করছেন সেটা যদি উল্লেখ করতেন তাহলে ভালো হতো। এখনকার প্রায় ম্যাক্সিমাম ব্র্যান্ডের স্মার্টফোনে আমরা দেখতে পাই গেমিং মুড থাকে, এবং গেমিং মুড অন থাকলে আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন ব্লক করতে পারে, সে ব্যবস্থা রয়েছে। সো আপনি মনে হয় কমেন্ট করে জানালে বেশি ভালো হতো আপনার ফোনটা কোন ফোন।
আর যদি গেমিং মোড থাকে সেখানে গিয়ে আপনি একটু সেটিংসটা চেঞ্জ করে নিতে পারেন। অন্ত বিডি গেমার ব্রো ব্যাকগ্রাউন্ডটা আর্টিফিশিয়াল লাগছে। হ্যাঁ, গতকালকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছিলাম ওটা তো আসলে প্রজেকশন করেই করা হয়েছে, যে কারণে আর্টিফিশিয়াল লাগারই কথা। জাস্ট মজা করছিলাম আপনাদের সাথে। এমডি ফয়সাল ভাই, পোকো M2 Pro কি বাইরে থেকে আনলে ভালো হবে? ভাইয়া, পোকো M2 Pro এই স্মার্টফোন এখন বাইরে থেকে আনার প্রয়োজনীয়তা আছে কি? নতুন ফোন আছে অনেক, বা ওই সেম বাজেটের মধ্যে কিন্তু তারা দারুণ দারুণ ফোন চলে আসছে, সো সেগুলোও দেখতে পারেন। আর যদি আপনার ওটাই পছন্দ হয় অবশ্যই আপনি বাইরে থেকে নিয়ে আসবেন, সমস্যা কি? সমস্যা নেই। এই আর কি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।